Hey everyone, আসসালামু আলাইকুম। আজ একটা অফ টপিক নিয়ে কথা বলবো, ইস্যু বেস টপিক। সেটি হলো ঢাকা শহরে জ্যামগুলো দেখেন, বাসটা মাথা ওদিক ঘোরায়। এ মামা, তোমার এই যে সাইড করে দাঁড়াইতে অসুবিধা কি হয়? রাস্তার মধ্যেখানে ঘোরায় কেন দাঁড়াও তোমরা? সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, তোমার চাপায় দাঁড়াও, তোমরা সারাদিন দাঁড়াও, অসুবিধা তো নাই। রাস্তার মধ্যেখানে দাঁড়ায় পুরোটা জ্যাম বাদায় থুয়ে দাও। এই অভ্যাস বন্ধ করো মামা, ঠিক আছে? এই অভ্যাসগুলো বন্ধ করো। পুরো ঢাকা শহরে জ্যামটা এই বাসগুলায়, এই যে বাস কথা বললাম, এরাই মূলত ঢাকা শহরে জ্যাম যানজটের জন্য এরা অন্যতম দায়ী। হোয়াটএভার, যেটা বলছিলাম যে আজকে সম্পূর্ণ একটা অফ টপিক নিয়ে কথা বলবো, ইস্যু বেস। সেটা হলো আজ শুক্রবার, আজকে আমি জুম্মার নামাজ পড়লাম মোহাম্মদপুর শাহী মসজিদে। এটি ঠিক শ্যামলী যে মাঠটা রয়েছে আশা টাওয়ারের অপোজিটে, এই মাঠের সামনেই। তো সেখানে নামাজ পড়লাম। তো আপনি যদি সেখানে নামাজ পড়েন, কখনো সুযোগ হয়, তো দেখবেন যে আপনার মনটা একেবারে শীতল হয়ে যাবে। এত চমৎকার মোহনীয় যে সুর, সেটাতে আপনি বিমোহিত হতে বাধ্য। চমৎকার। আমি আরেকটি মসজিদের কথা বলতে পারি, সেটা হলো ধানমন্ডি 32-এর যে মসজিদটা রয়েছে ঠিক লেকের পাশে, সেখানেও আমার সুযোগ হয়েছে নামাজ পড়ার। তো সেখানেও আপনি যদি নামাজ পড়েন বিমোহিত হবেন। চমৎকার কোরআন তেলাওয়াত, ঠিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। অ্যাট দ্য সেম টাইম আমি আজকে নামাজ পড়লাম, এটি কিন্তু আমার বাসা থেকে প্রায় 1.5 কিলো আমাকে যেতে হয়েছে। আমি বাইক নিয়ে গিয়েছি, সেখানে নামাজ পড়ছি। আমি এই টপিকটা এই জন্য নিয়ে আসলাম আপনাদের সামনে, সেটি হলো যে অনেক মসজিদ রয়েছে, সেই মসজিদ অনেক নামকরা মসজিদ, তার সাথে মাদ্রাসা রয়েছে অনেক রেপুটেড, কিন্তু সেই মসজিদের যিনি ইমাম, তিনি হয়তো কোনো নেপোটিজম বা আত্মীয়করণ বা কমিটির কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা রিক্রুটেড। তার মিনিমাম যোগ্যতা নাই এখানে ইমামতি করার মতো। এক ধরনের ভয়েস দিয়ে সেখানে নামাজ পড়ানো হয়। প্রতিদিনই দেখি যারা মুসল্লি আছে তারা নামাজের পরে, বিশেষ করে এই জুম্মার নামাজের পরে গালিগালাজ করতে করতে, নামাজ শেষে মানুষ তো দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তো সেটা না করে দেখি যে কমিটির লোককে গালিগালাজ করছে, ইমামকে একেবারে গালিগালাজ করে ধুয়ে দিচ্ছে, তার ফ্যামিলি তুলে গালিগালাজ করছে। আমি দেখছি এটা। তো এগুলো হচ্ছে কেন? কারণ হলো একটাই, সেটা হলো যে তার যে নামাজ, তার যে কোরআন তেলাওয়াতের যে সুর, সেটা মানুষকে বিমোহিত করার পরিবর্তে এক্সাইটেড করে তোলে। মানে তার যে সুর, যেমন ধরেন আমি যদি এখানে এক্সাম্পল দেই, আমরা তো সবাই গান শুনি। তো গান কিন্তু আপনি একটা ভালো শিল্পীর গান শুনবেন, আবার আপনি হিরো আলমের গান শুনবেন। তো দেখেন, হিরো আলমকে কেন মানুষ গালিগালাজ করে? কারণ হলো তার তাল, লয়, তার সুর কোনো কিছুই ঠিক নেই। দ্যাটস হয় তাকে মানুষ গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তার এইসব মানে উল্টোপাল্টা জিনিস দেখার জন্যই মানুষ তাকে ফলো করে, তার ভিডিওগুলো দেখে। তো এই কারণেই তার একটা নেগেটিভ পপুলারিটি কিন্তু তৈরি হয়েছে। তো যে কারণে হিরো আলমকে গালিগালাজ করে, ঠিক সেম বিষয়ে আপনি যদি কোরআন তেলাওয়াতের তো একটা গ্রামার আছে, একটা রুলস আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মানুষ বিমোহিত হয়ে ওনার তেলাওয়াত শুনতেন, আগ্রহ ভরে সেখানে অপেক্ষা করতেন। যা তাই করে আপনি একটা দিয়ে আপনি, বিশেষ করে জুম্মার নামাজের মতো যেখানে হাজার হাজার মুসল্লি আপনার পিছে দাঁড়ায়, সেটাতে আপনি কোনো পরোয়া না করে আপনি নামাজ পড়াচ্ছেন, এবং নামাজ শেষে মানুষ আপনাকে গালিগালাজ করতে করতে যাচ্ছে।
তো এটা তো কোনোভাবে অ্যালাউড না, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না একটা সভ্য জায়গায়। আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম এই মসজিদগুলোতে যারা ইমাম রিক্রুট হয় তারা তাদের যোগ্যতার বেসিসে, তাদের যে কম্পিটেন্সি সেটাকে বেস না করে, তাহলে আপনি কিভাবে একজন ইমামকে আপনি এই গুরু দায়িত্ব দিতে পারেন? এটা হলো অ্যাবিউজ অফ পাওয়ার, ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট। তো আমি মনে করি আমাদের যারা কমিটি আছে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের এই বিষয়গুলো অত্যন্ত কেয়ারফুলি ডিল করা উচিত। আপনি একজন কোয়ালিফাইড ইমামকে রাখেন যিনি যার মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশান থাকে, যাতে মানুষ নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, মানুষ ভালো ফিল করে, এই ধরনের মানুষকে আপনি ফাইন্ড আউট করা আপনার কমিটি হোক বা যাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের এটা রোল রেসপন্সিবিলিটির মধ্যে এই জিনিসগুলো পড়ে। আমি একজন মুসলমান হিসাবে ইসলাম একটা শান্তির ধর্ম, সেটাকে সমুন্নত রাখার স্বার্থে আমি বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসা কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো একটু চিন্তা করবেন, একটু ভাববেন, জিনিসগুলা ভেবে এই বিষয়গুলো অত্যন্ত কেয়ারফুলি আপনারা ডিল করবেন। এটি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। আরেকটা বিষয় আমি বলবো, সেটি হলো প্রতিদিন ফজরের নামাজের পরে এই যে ভোরবেলায় আপনার গজল গাওয়া, হামনাদ করার এই রাইটস আপনাকে কে দিয়েছে? এই রাইটস আপনার একটা কমিউনিটিতে অসুস্থ মানুষ থাকতে পারে, অন্য ধর্মের মানুষ থাকতে পারে। ইসলাম হলো শান্তির ধর্ম। আপনি আজান দিবেন, আজানের পরে আপনার রীতি অনুযায়ী আপনার নামাজ হবে, নামাজ পড়ে আপনি বাসায় চলে যাবেন। একটু ইসলামকে বোঝার চেষ্টা করুন ভাই। আমার প্রশ্ন হলো যে ইসলাম একটা শান্তির ধর্ম, এটাকে এমনভাবে উপস্থাপন করবেন না যেটি মানুষের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন হয়, মানুষ এটাতে বিব্রত হয়, মানুষ এটা সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। সেই কাজগুলো আপনারা মেহেরবানি করে করবেন না। এটা আমরা দেখি বিভিন্ন অতি উৎসাহী মানুষ প্রতিদিন এই কাজটি আমরা করছি, আপনারা করছেন। তো সেটা থেকে আমি নিবৃত্ত হওয়ার জন্য করজোরে বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে যে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটা বিষয় আছে, সেটি হলো আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে আমরা দেখি যে ফিতা বা দড়ি টানিয়ে মসজিদ বা মাদ্রাসার জন্য টাকা উঠাইতে। তো আসলে ইসলাম এত ঠুনকো বিষয় না। আপনি মসজিদ মাদ্রাসার জন্য আপনি রাস্তায় গাড়ি ঘোড়া, অন্য ভেহিকেল সব থামিয়ে আপনি টাকা উঠাচ্ছেন, 1 টাকা 2 টাকা করে মানুষ দিচ্ছে। এটা ইসলাম আর নূর ইসলাম দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আবার দেখা যায় যে বাস, ট্রেন, বিভিন্ন স্টেশনে আমরা দেখি যে মানি রিসিট দিয়ে টাকা ওঠানো হয়। তো এটা খুবই আনফর্চুনেট। সেখান থেকে ওই ব্যক্তি একটা পার্সেন্টেজ নিচ্ছে, দিন শেষে কত পার্সেন্ট সেটা এই যে মসজিদের জন্য বা যাকে মেনশন করে, যাকে ছোট করে, যাকে বেস করে এই টাকাটা উঠানো হচ্ছে, সেইখানে কত পার্সেন্ট টাকা যায় সেটা দেখার বিষয়। তো এটা দিন শেষে ইসলাম ছোট হয়, ইসলামকে নূর ইসলাম বানানো হয়। তো এটা খুবই মানে আনএক্সপেক্টেড এবং এটা কোনোভাবেই কাম্য নয়। আমি একজন মুসলমান হিসাবে এটার থেকে সবাইকে নিবৃত্ত হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। একটা জিনিস হলো যে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, তাহলে আল্লাহ তার ফেরেশতা দিয়ে হইলেও তার যে ঘর সেটা উনি সংরক্ষণ করবেন, সেটা উনি হেফাজত করবেন, সেটা তিনি প্রতিষ্ঠা করবেন। আপনার এই সারাদিন এই যে 5 টাকা 10 টাকা এরকম করে ইসলামকে নিচে নামিয়ে এই টাকা আসলে মসজিদ মাদ্রাসার জন্য কতটুকু কন্ট্রিবিউট করে সেটা আমার একটা বেসিক কোশ্চেন। তো এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হয়তো আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয়তো না বুঝেও বলতে পারি। আমি জাস্ট আমার অনুভূতি থেকে
বেসিক্যালি আমার অনুভূতিটাই ব্যক্ত করার চেষ্টা করছি। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আর যদি মনে করেন যে না এটি যৌক্তিক, আমার যে অ্যাপিল সেটা যৌক্তিক, তাহলে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে এই মেসেজগুলো সবাই পায়। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।